नमस्ते, आप सभी का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। जय कृष्ण काली माँ के जय। कृष्ण काली माँ का आशीर्वाद हम सबके ऊपर यूं ही बनाए रहे। भगवान को हम दोष देने से नहीं चूकते। भगवान हमें ये दे दो, भगवान बहुत दिन हो गए एक प्रमोशन नहीं मिला, कर दो ना। भगवान थोड़े से पैसे चाहिए, कहीं से भी कुछ जुगाड़ कर दो ना। भगवान अब ऐसे नहीं रहा जाता, एक एसी खरीदना चाहती हूँ, पैसा दे दो ना। भगवान ये चाहिए, भगवान वो चाहिए। भगवान बेटे को एक अच्छी नौकरी दिला दो, भगवान बेटी को डॉक्टर बना दो, भगवान बच्चों को विदेश में सेटल कर दो। भगवान मैं और मेरी बीवी बुढ़ापा शांति से बिता सके, इतना पैसा दे दो। और ज़्यादा कुछ नहीं भगवान, बुढ़ापे में पेंशन करीब 1 लाख हो जाए पर महीना तो बहुत अच्छा होगा। भगवान कोई जुगाड़ कर दो ना। नहीं, ऐसे भगवान से नहीं मांगते। मैं नहीं बोल रही हूँ, बोल रहे हैं खुद मंगला जी। मंगला जी ने हमें सिखाया कि भगवान से कैसे मिला जा सके। मिलने का मतलब ये नहीं है कि हम फेस टू फेस मिल जाते हैं। ये तो हमने OMG और OMG 2 मूवी में देखा है कि भगवान अगर हमारे सामने खुद अपने स्वरूप को लेकर भी हाजिर हो जाए तो भी हम पहचान नहीं पाते हैं। और ये जाहिर सी बात है, कली युग में किसी के पास इतना क्षमता नहीं है कि वो भगवान को पहचान पाए। लेकिन भगवान के पास अगर हम जाते हैं, एक फूल की माला ले लीजिए, भगवान के चरणों में पूरे भक्ति और समर्पण के साथ उस माला को समर्पित कर दीजिए। देखिए आपके मन को कितनी शांति मिलेगी। जितना दर्द है, जितनी तकलीफ़ है, सब कुछ गायब हो जाएगा। इसी के बारे में मंगला जी ने बहुत सारे बातें बोली है, वही आज हम सुनेंगे। लेकिन उससे पहले आप लोगों से निवेदन है कि वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा। चैनल सब्सक्राइब करके मेरे साथ बने रहिएगा। মা তো সব জানে, তোমার মনে দুঃখ কষ্ট ব্যথা জ্বালা যন্ত্রণা মা সব জানে। সেই জন্যই মাকে কোনদিন বলতে নেই, কপালে ত্রিশূল ঠেকাবেন চলে যাবেন। আর একটা কথা বলেছি, ভক্তি মায়ের কাছে এই যে আপনারা সবাই এসছেন একটা মালা নিয়ে, মিষ্টি ধূপ মোমবাতি আলতা সিঁদুর, কিন্তু আমি বারবার বলবো যে ডালাটা আপনারা দুহাত ভরে ভক্তির সহিত নিয়ে আসুন, ভালোবাসার সহিত নিয়ে আসুন। সেই মালাটার পিছনে একটা থাকবে অগাধ ভালোবাসা। ভালোবাসাটা কি না, মাগো তুমি দাও বা না দাও সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি যেন এই মালাটা আমি যে হাতে করে নিয়ে এসেছি সেটা তুমি যেন গ্রহণ করো মা। তোমার চরণে যখন মঙ্গলা মা দেবে তুমি নিয়ে নিও। তোমরা সবাই জানো এখানে নাম গোত্র বলে পুজো হয় না। নাম গোত্র কি বলতে হয়? মা কি জানে না তোমার নাম কি, তোমার গোত্র কি? মা সব জানে। তোমার কপালে সমস্ত কিছু লিখিয়ে এই ভাবেতে পাঠিয়ে দিয়েছে। তাই আমরা এই ভাবেতে দুদিন খেলতে এসেছি, আমরা মোহতে জড়াতে এসেছি, স্বামী সন্তান পুত্র, কিন্তু আমরা কেউ গোবিন্দকে প্রকৃত ভালোবাসতে পারছি না। দেখো আজকে যখন সোনামাকে পুজো করি, আমার কেন দেরি হয় জানো? আমি যখন সোনামাকে, কেন একটু ফ্যানটা বন্ধ করে অনেকে শুনতে পাচ্ছে না হয়তো, একটু জাস্ট 5 মিনিট বন্ধ করবে। যেখানে দেখো আমি আজকে যখন কানাইকে পুজো করছি, তিনি কৃষ্ণ তিনি তো কালী, আমি কিন্তু আসল কিন্তু গোবিন্দের ভক্ত ছিলাম, আমি খুব গোবিন্দ। তা আমি মায়ের পুজো করেছি কিন্তু আমি ভালোবাসতাম মন থেকে গোবিন্দকে, কানাইকে, রামলালাকে, তোমার শ্রীহরি, তুমি যাই বলবে, কানাই মধুসূদন, তাকে যখন আমি পুজো করতাম না, তখন মা যখন আমার কাছে এলেন ছোট্ট বাচ্চা রূপে, মায়ের নাম নিলেন, মায়ের মন্ত্র বলেন, মাকে বলছে আচ্ছা মা তোমায় পুজো করলে আমার গোপালটার আদর কমে যাবে না? তখন মা বলেছিলেন আমাকে পুজো করলে গোপালকে পুজো করা হয়। তাই আমি কিন্তু কৃষ্ণ ভক্ত বেশি, আমি কিন্তু কালী পুজো করতে পারি। তাই যখন আমার গোপালটাকে পুজো করছি না, আজকে যখন পুজো করছি, আচ্ছা কানাই সত্যি করে তুই আমার ছেলে? বলছে আমি তোমার ছেলে তো মা, আমি তো তোমার ছেলে। আমি তো আচ্ছা কানাই তুই অনেক বড় হয়ে গেছিস, বল তুই বৃন্দাবনে থাকিস, তোর অনেক দায়িত্ব, এত দুস্থ অনাথদের উদ্ধার করার জন্যে। আচ্ছা কানাই তোকে আমি নিজের হাতে পরমান্না করে খাওয়াতে পারি না, আমার কত দুঃখ হয় রে কানাই। কেন পারবো বলতো, কবে পারবো বলতো? এই যে একটা গোবিন্দের প্রতি প্রেম, এই প্রেম, এই ভালোবাসা, সেটা আমরা অনেকে জানি না, জানো তো? এই জন্যই আমাদের গোবিন্দ ধরা দেয় না। তখন আমরা কি দোষ দিই? গোবিন্দের ওপরে ছুড়ে দিই, দোষারোপ করি। হে গোবিন্দ তুমি বদমাস, হে কৃষ্ণকালী মা তুমি এক এক চোখে দেখো, এরকম আমরা অনেক অভিমান করি মায়ের প্রতি। কারণ আমরা কিন্তু সত্যি করে ভালোবাসতে পারি না। কখন ভালোবাসি? যখন আমার স্বার্থ থাকে তখন আমরা ভালোবাসি, যখন আমরা বিপদে পড়ি তখন আমরা গোবিন্দর কাছে ছুটি। এটা করলে হবে না। দেখো আজকে তোমাদের সঙ্গে আমি কেন আলাদা? আমি যখন আসি না মন্দিরে, যখন আসি তখন আমাকে বেশিরভাগ টোটোওয়ালা অটোওয়ালা যারা ভক্তরা আসেন তারা আমাকে দুহাত করে প্রণাম করে। কৃষ্ণকালী মা যাচ্ছে, আমার নামটা উঠে গেছে কিন্তু আমার নাম কিন্তু মঙ্গলা লক্ষণ, বারবার বলছি আমার নাম কিন্তু কৃষ্ণকালী না।
মায়ের নাম কৃষ্ণকালী, তাই আমার নামটা উঠে গিয়ে কৃষ্ণকালী হয়ে গেছে। আমি যেখানেই যাই, বাচ্চা বলো, ছোট্ট বলো, বুড়ো বলো, বয়স্ক বলো, সবাই বলে কৃষ্ণকালী মা যাচ্ছে, কৃষ্ণকালী মা যাচ্ছে। হ্যাঁ, ওইটা কৃষ্ণকালী মা।